এইবারের হোলিতে একদমই মজা করতে পারিনি। বসন্ত উৎসবে গিয়ে দেখলাম মাঠ পুরোই ফাঁকা, আর নিজেকেই কেন রং মাখালাম। তো জানতে হলে ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো হ্যালো সবাইকে, আর আজকে হচ্ছে ন্যাড়াপোড়া আর কালকে হচ্ছে দোলযাত্রা। তো ন্যাড়াপোড়ায় তো আর কাউকে ছুটি দেয় না, তাই আমি রেডি হয়ে চলে যাচ্ছি কাজে। আর কাজ থেকে এসে তারপরে যাব দিদি বাড়ি, আর ওখানে গিয়ে তো হেব্বি মজা হবে। আমরা যখন স্কুলে পড়তাম তখন তো আমরা একেবারে ন্যাড়াপোড়ার দিন থেকে স্কুলে আর যেতাম না, একেবারে দোল পূর্ণিমা হোলি যেত তারপরে স্কুলে যেতাম। তারপর আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম ট্রেনের জন্য। আমার ট্রেনটা ছিল 10:33-এ মাঝেরারো লোকাল, আর সেটা আস্তে আস্তে প্রায় 11:15 বেজে গেছিল। আর সেদিন যে পরিমাণে গরম দিয়েছিল, মানে গরমকালের শুরুতেই যদি এরকম গরম দেয় তাহলে লাস্ট অবধি না কতটাই গরম দেবে। আগের হোলিগুলোতে অল্প অল্প ঠান্ডা থাকতো, রং মেখে ভূত হয়ে যখন সেই রং ওঠাতে হতো তখন তো ঠান্ডায় গায়ে জলই ঢালতে পারতাম না। কিন্তু এই বছর আর সেই প্রবলেমটা কারোর হবে না। আমি একদম রং ঠং মেখে এসেছি, কারণ আমাদের অফিসেও আজকে দোল খেলেছি। অফিস যেহেতু, সেই জন্য আর ওখানের কোনো ক্লিপ আমি নিইনি। তো আমার 8:30-টার দিকে ছুটি হয়ে গেছিলো, আর আমি সোজা একেবারে বাড়ি চলে আসি। আমার গলার আওয়াজটা অতটাও ভালো না, তোমরা একটু ম্যানেজ করে নিও। আমার গলার আওয়াজটা কীরকম বলে ওই জন্য আমি না ব্লগটা অতটা দিতে পছন্দ করি না, কিন্তু আজকে অনেক সাহস করে ব্লগটা আপলোড করলাম। এদিকে আমি একটু চাও করে নিলাম, কারণ সন্ধ্যের দিয়ে চা খাইনি, ওই জন্য মাও খাবে আমিও। আর চাটা খেয়ে আমি যাব আমার দিদিভাইদের বাড়ি। আর আমার দিদিভাইদের বাড়ি আমার বাড়ি থেকে বেশি দূর না, মানে লাইনের এই পার আর ওই পার, একদমই কাছাকাছি। আর কালকে যেহেতু আমাদের অফিস ছুটি থাকবে, তাই আজকে আমি দিদিভাইদের বাড়িতে থাকবো, আবার কালকে সন্ধ্যের দিকে বাড়িতে চলে যাব, কারণ পরশুদিন আবার অফিস। আর আমি চুপি চুপি ঢুকছিলাম, কারণ আমি চাইছিলাম বাবানকে একটু সারপ্রাইজ দিতে। বাবান ওই পাশে ঘুরে কার্টুন দেখছিল, আর আমি তো চুপি চুপি যাচ্ছিলাম। তারপর ওর মা, বাবা, এমনকি আমিও ওকে ডাকাডাকি করলাম, তাও ওর সাড়া দিচ্ছিল না। অনেক ডাকাডাকির পরে আমার দিকে তাকিয়েছে, আর ও কি বলছে বলো তো? আমার মাথায় রং ছিল তাই বলছে কেন মেখেছি। আর এই দোলযাত্রায় কিন্তু আমার বাবান একদমই রং খেলেনি, কারণ ও রং দেখলেই ভয় পাচ্ছে আর সবাইকে বলছে ভূত ভূত। তাকে আমি একটু আমাকে দেখে নিচ্ছিলাম আয়নায়। দিন দিন এত রোগা হয়ে যাচ্ছি। অনেক কিছু ট্রাই করেছি মোটা হওয়ার জন্য। তোমরা কেউ কিছু জানলে আমাকে একটু কমেন্টে জানিও তো, যে কি খেলে বা কি করলে মোটা হওয়া যাবে। আমাকে এই রোগা থেকে মোটা হওয়ার জন্য অনেক ওষুধ খেতে হয়েছে, এমনকি এখনও পর্যন্ত আমি ওষুধ খাই মোটা হওয়ার জন্য। ক্যামেরায় হয়তো আমাকে বোঝা যায় না আমি কতটা রোগা, কিন্তু সিরিয়াসলি বলছি আমি অনেকটাই রোগা। আর রাতে সেদিন মাছ আর ভাত দিয়ে সিম্পল একটা ডিনার করেছিলাম, যেটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। খেয়ে দিয়ে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আর একেবারে সকাল সকাল উঠে গেছিলাম। আর আজকে ছিল দোল পূর্ণিমা, তো সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমা। অবশ্যই ভিডিওটা পোস্ট হবে দোলের পরের দিন। আর এই কয়েক বছরে এইটাই মনে হচ্ছে প্রথমবার যে দোলে এত প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর এই মাছগুলোর নাম কি কেউ বলতে পারবে? ছোটোবেলা থেকেই না এই ধরনের ছোট ছোট মাছ আমি খেতে বেশি একটা পছন্দ করি না, খুব কম আমি খাই, কারণ আমার শুধু মনে হয় আমার গলায় কাটা বাজছে, মুখে কাটা বাজছে, ওই জন্য বেশিরভাগ দিনই আমি এগুলো খাই না সেরকম একটা। যাই হোক, আমি আর বাবান ব্রাশ করতে করতে একটু রাস্তার দিকে যাচ্ছিলাম, আর বাবানের কিন্তু খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, তারপরে গিয়েও ব্রাশ করছে। এদিকে আমার জিজু আমার জন্য গরম গরম চা নিয়ে এসছে, কারণ চা ছাড়া আমার সকাল ইনকমপ্লিট। চা খেতে খেতে একটু গল্প করে নিচ্ছিলাম। আর এরপরে যাব বাজারে একটু চিকেন আনতে, আর ঠাকুরের জন্য একটু মিষ্টি আর আবিরও নিতে হবে। এদিকে আমি বেরানোর জন্য একেবারে তৈরি। তো আর কি, জিজুশালি চলে গেলাম বাইকে করে বাজারে। বাজার বললে ভুল বলা হবে, এটা আমাদের 24 নম্বর রেল গেট। সমস্ত দোকানই রয়েছে এখানে, সেই জন্য আমি বাজারই বললাম। আমাদের মেন বাজার হচ্ছে স্টেশনে। স্টেশন যেতে আমাদের এখান থেকে লাগে 15 মিনিট, আর এই গেটে আসতে লাগে 5 মিনিট। আমাদের গেটে প্রায় সব দোকানই আছে, কিন্তু সবজি কিনতে হলে আমাদের স্টেশনেই যেতে হয়, কারণ এখানে সকালের দিকে সবজিটা বসে, বিকেলের দিকে কোনো সবজির দোকানই থাকে না। আর মাছটা যেহেতু পাড়ায় সকালবেলায় আসেই, সেই জন্য আর অতটা অসুবিধা হয় না, সবসময় আর কি বাজারে যেতে হয় না। ঘড়িতে 10টা 10:30 বাজতে পারেনি, আর এত প্রচণ্ড গরম পড়েছে, মানে মানুষ থাকবে কি করে। তারপর আবির আর মিষ্টি নিয়ে সোজা আমার বাড়িতে চলে গেলাম, আর মাকে ওটা দিয়ে দিলাম, কারণ মা স্নান টান করে নিয়েছিল, সকাল সকাল পুজো দেবে। এদিকে বাবান বিরক্ত করছিল ওর মাকে, সেই জন্য বললাম দিদিভাই তুই সরে যা,
আমি কষিয়ে দিচ্ছি মাংস কষাতে না কষাতে চলে এসছে রং মাখাতে। আমি তো প্রথমে ঘর থেকে বেরাচ্ছিলাম না, বলছিলাম রং মাখবো না। তারপরে লাস্টে আমাকে একদম ভূত করে দিয়েছিল। আমার বাবান তো ওকে এত বকা দিয়েছে যে কেন মনির গায়ে রং দিয়েছো। ও খুব চিল্লাচ্ছিল রং দেখে। আমাকে একপাশে নীল আর একপাশে লাল কালার দিয়ে দিয়েছিল। এত হাসি পাচ্ছিল দেখে, আমার বাবান আমার সামনেই আসছিল না। সকাল থেকে যেহেতু খাইনি, তাই মাংস হয়ে যাওয়ার পরেই আমি ভাত দিয়ে খেয়ে নিয়েছিলাম। খুব খিদে পেয়েছিল আমার, মাংসটাও খুব সুন্দর হয়েছিল, ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আমি এই প্রথমবার রং খেলার জন্য নতুন সাদা চুড়িদার কিনেছি। আগে কি হতো, পুরনো জামা কাপড় দিয়েই রং খেলা হতো। এখন নতুন বেরিয়েছে যে নতুন জামা কাপড় পরেই রং খেলতে হবে, কারণ ফটো তুলতে হবে। আমার বাবান এতই ভয় পাচ্ছিল রং দেখে, সেই জন্য ওকে ওর দিদুন বাড়িতে রেখে দিয়ে আসলাম। এই দেখো, বলছিলাম না এইবার সাদা চুড়িদার কিনেছি রং খেলার জন্য, তো এটা পরেই তৈরি হয়ে গেলাম, কারণ এখন যাব অশোকনগর বসন্ত উৎসবে। আমার জিজুর একটা বন্ধু আছে, তারা হচ্ছে বিহারি, আর প্রত্যেক বছরই দোলযাত্রায় এগুলো তাদের বাড়িতে হয়। সবাই নিশ্চয়ই বুঝতেই পেরেছো এটা কি, আর বললাম না তাই জন্য। এদিকে আমি নিজেই রং মাখছিলাম, না একটা ভিডিও শ্যুট করছিলাম, ওই জন্য। বাইকে করে কিন্তু বেরিয়ে পড়েছি অশোকনগরের উদ্দেশ্যে। ওই যে বললাম বসন্ত উৎসবে যাব, আমি, দিদি আর জিজু। আর সত্যি কথা বলতে প্রথমেই কেমন একটা সন্দেহ হয়েছিল, কারণ অশোকনগরের রাস্তায় হোলির দিনে কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা। পরে ভাবলাম হয়তো বসন্ত উৎসবে সবাই গেছে। ও মা, গিয়ে দেখি মাঠ তো পুরোই ফাঁকা। তারপর আমি আমার স্কুলের সামনের রাস্তায় চলে যাই। এত সুন্দর লাগছিল, স্কুলটা অনেক দিন পর দেখলাম। অনেক স্মৃতি আছে এই স্কুলের সাথে। বাড়ি এসে একটা টানা ঘুম দিয়ে উঠে দেখি ও মা 6টা বাজে। তাও আমার ঘুম একদমই ভাঙছিল না। তারপর মাকে বললাম, মা 1 কাপ চা করে দাও, নয়তো এই ঘুম তো আমার ভাঙবেই না। মা তাড়াতাড়ি করে চাটা করে দিল, আর চাটা খেয়ে একটু ঘুমটা ভাঙলো। চা খেয়ে হাত মুখ ধুয়ে আমি চলে গেলাম ছাদে, মানে আমাদের ঠাকুর ঘরে, কারণ সন্ধ্যাও হয়ে গেছে। ঠাকুর ঘরটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। সবাই কমেন্টে জানিও ঠাকুর ঘরটা কেমন হয়েছে। আমার ইচ্ছে আছে ঠাকুর ঘরটায় সমস্ত দেওয়ালে শুধু ঠাকুরের ছবি থাকবে, আমার খুব ভাল লাগে। সন্ধেবেলায় খিদে পাচ্ছিল, তাই একটু চাউমিন করে নিয়েছিলাম, আমি আর মা খাবো। চাউমিনটা খেয়ে দেখলাম বেশ ভালো হয়েছে, আর খিদের মধ্যে তো সবই ভালো লাগে। কিন্তু সিরিয়াসলি বলতে চাউমিনটা সত্যি ভালো হয়েছিল। এত কিছু খাওয়ার পর যাতে অ্যাসিডিটি না হয়ে যায়, সেই জন্য আমি একটু স্প্রাইট খেয়ে নিয়েছিলাম। এই গরমের মধ্যে ঠান্ডা স্প্রাইটটা কিন্তু বেশ ভালো লাগছিল। শুধু খেলে হবে, ঘরটাও তো গোছাতে হবে। ঘরটা একদমই অগোছালো ছিল, তাই ভাবলাম বসে বসে কি করব, ঘরটাই গুছিয়ে নিই। ঘর আমার সেরকম গুছানো হয় না, ঘর আমার মাই গুছায় একদম সুন্দর করে। খাটটাও ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলাম, কারণ ঘুমাতে হবে এই খাটেই, তাই ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই তো দেখো, কথা বলতে বলতে আমার খাট গুছানোও হয়ে গেল। দিদি ভাইদের বাড়ি যে জামা কাপড় সাজার জিনিস নিয়ে গেছিলাম, ওগুলো একটু অর্গানাইজ করে রাখছিলাম। প্রত্যেকবার এই হয়, কোথাও যখন সেজে গুজে যাই, বাড়ি আসার পরে সাজার জিনিসগুলো এদিকে টান দিয়ে ফেলি, ওদিকে টান দিয়ে ফেলি। আর পরের বার যখন কোথাও সেজে গুজে যাওয়ার সময় হয়, তখন একটা জিনিসও কোথাও আর পাই। এই জন্যই আমি সব জিনিসগুলো ব্যাগ থেকে বের করে সব সাজিয়ে গুছিয়ে রাখছিলাম। আর কালকে যেহেতু আমার অফিসেও যেতে হবে, সেই জন্য অফিসের ব্যাগে পার্সটাও ঢুকিয়ে নিয়েছিলাম। কাজ করতে করতে খুব খিদে পেয়ে গেছিলো, আর ঘরে ছিল মিষ্টি বলতে এটা হচ্ছে দুপুরে মা ঠাকুরকে পুজো দিয়েছে সে প্রসাদ, ওই জন্য ওটা একটু খেয়ে নিলাম। আর মিষ্টি খেতে কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।